পূজায় কোথায় কি করলাম এসব নিয়ে এই ভিডিওটা। আসলে শরৎ এলেই বাঙালির হৃদয়ে এক অন্য আবহ। চারিদিকে শিউলির গন্ধ, কাশফুলের দোলা, আর আকাশে বাজতে শুরু করে ঢাকের বাদ্য। এটাই আমাদের সবচেয়ে বড় পূজা, দুর্গাপূজা। দেবী দুর্গার আগমন মানেই ঘরে মা ফিরলেন, আবার দেখা হলো সন্তানদের সাথে মায়ের। কথিত আছে মহিষাসুর নামে এক অসুর দেবতা ও মানুষদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। তখন দেবতাদের সম্মিলিত শক্তি থেকে আবির্ভাব হয় দেবী দুর্গার। অতঃপর তিনি মহিষাসুরকে বধ করে শুভ শক্তির স্থাপনা করেছিলেন। দুর্গাপূজার মাধ্যমে সেই বিজয়কেই আমরা স্মরণ করি। অন্য দৃষ্টিকোণ থেকে যদি বলি, বছরে একবার মেয়ে যেমন তার বাবার বাড়ি আসে, তেমনি মা দুর্গা আসেন তার সন্তানদের সাথে দেখা করতে। আসলে প্রাচীনকালে সাধারণ মানুষরা দুর্গাপূজা করতে পারতেন না। প্রাচীনকালে দুর্গাপূজা হতো মূলত রাজার বাড়ি আর জমিদার বাড়িতে। বড় অনুষ্ঠান হতো, কিন্তু সাধারণ মানুষ খুব একটা অংশ নিতে পারত না। 19 শতকের মাঝামাঝি কলকাতায় শুরু হয় বারোয়ারি পূজা। এরপর থেকেই এই পূজা হয়ে ওঠে সাধারণ মানুষের উৎসব। দুর্গাপুজোতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আমি সবচেয়ে বেশি উপভোগ করেছিলাম লক্ষ্মীপুর মহাশ্মশানের পুজোটি। সেখানে গিয়ে বড় ভাই সঞ্জীব এবং তার স্ত্রীর সাথে দেখা হয়ে গেল। তাদের সাথে একটি সেলফি তুলে নিলাম। যাই হোক, বিভিন্ন মন্দিরে যেখানে আজগুবি গান আর ডিজে চলছিল, সেখানে মহাশ্মশানের এই মন্দিরটিতে সুন্দর ভক্তিমূলক গান চলছিল। এই ব্যাপারটি আমার ভীষণ ভালো লেগেছে। মন্দিরের প্রতিমা, ডেকোরেশন সবই খুব সুন্দর হয়েছিল। দুর্গাপূজায় মন্দিরের সামনে হরেক রকমের দোকান বসে। এই ব্যাপারটা প্রায় সব মন্দিরেই দেখা যায়। মহাশ্মশানের এই মন্দিরটির সামনেও বসেছিল হরেক রকম খাবারের দোকান। ভেবেছিলাম লক্ষ্মীপুরের কাচ্চি ডাইনে গিয়ে রাতের খাবারটা খাবো, কিন্তু দুর্ভাগ্য অনেক লেট হয়ে যাওয়ায় সেখানে আর কোনো খাবার পাওয়া যায়নি। যাই হোক, অবশেষে খাবারের সন্ধানে গেলাম হাজি বিরিয়ানিতে। খাবারগুলো দেখে খুব ভালোই লাগছিল, তাই গিয়ে ভিতরে বসে পড়লাম খাওয়ার জন্য। বিরিয়ানিটা কিন্তু খুবই ভালো ছিল। দুর্গাপূজার প্রতিটি দিনেরই আলাদা তাৎপর্য রয়েছে। ষষ্ঠীতে হয় দেবীর বোধন, মানে মায়ের আগমনের ঘোষণা। সপ্তমীর সকালে গঙ্গা জল দিয়ে কলা বউ স্নান করানো হয়। কলা বউকে অনেকে গণেশের বউ মনে করেন। আসলে কলা বউ হলো দেবীর শক্তির প্রতীক। অষ্টমীর দিনটি সবচেয়ে বিশেষ। এই দিনে অঞ্জলি দেওয়া হয়। ভক্তরা প্রার্থনা করেন শক্তি ও সমৃদ্ধির জন্য। নবমীতে হয় মহাপূজা আর হোমযজ্ঞ, যেখানে শুভ শক্তির জয়গান ধ্বনিত হয়। আর দশমীর দিনে হয় সিঁদুর খেলা। মা বিদায় নেবেন বলে কপালে সিঁদুর দিয়ে শুভ বিদায় জানানো হয়। বিসর্জনের সময় ভক্তদের চোখ ভিজে ওঠে। মা আবার ফিরে যাবেন কৈলাসে, রেখে যাবেন আগামী বছরের প্রতীক্ষা।